গত 17 মার্চ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনির কুজি বিচ সংলগ্ন বাংলাদেশি মালিকানাধীন দ্য ক্লোব ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং আইসিসি সভাপতি জনাব মোস্তফা কামালের সম্মানে আয়োজিত একটি সংবর্ধনা এবং নৈশভোজ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার পক্ষ থেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক জনাব PS চুন্নু। তিনি প্রথমে উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেন এবং বক্তাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানান। প্রথমে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সম্মানিত সহসভাপতি গাজী কামরুল হোসেন নীলু। বেশি কিছু বলবো না। স্বাধীনতার এই দিবস লগ্নে আমরা আসলে বাংলাদেশে শান্তি চাই এবং আমার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা প্রবাসের থেকে যেন তার হাতকে আরও শক্তিশালী করতে পারি। আমাদের এই মুহূর্তটি ঐতিহাসিক এজন্য যে আমাদের এই জন্মদিনে আওয়ামী ঘরানার লোকজনদের সাথে উপস্থিত আছেন আমাদের কামাল ভাই, যে লোটাস ভাই নামে পরিচিত। আমরা এর জন্য অত্যন্ত গর্বিত এবং আমরা সবাই তাকে স্বাগত জানাই। অর্থনৈতিক, সামাজিক, খেলাধুলা সহ সমস্ত ক্ষেত্রে আমরা একটি সত্যিকার অর্থে উন্নত বাংলাদেশে পরিণত হব। এবং খুব সম্ভবত বঙ্গবন্ধু বেঁচে থাকলেও খুবই খুশি হতেন যে তার সোনার বাংলা থেকে তার সোনার ছেলে আজকে সারা বিশ্ব শাসন করছে ক্রিকেটে। তাকে অভিনন্দন, তাকে শুভেচ্ছা বঙ্গবন্ধুর এই জন্মদিন। Did that job very nicely and he united the country, and as a result, basically if country was not independent, then none of us, only few of us would be probably here, and there would be no Bangladesh team to play at the Cricket World Cup. এটি যেহেতু বিজয়ের মাস, সেহেতু আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের মাঝে একজন মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন। অনেকেই আছেন। আমি একজন মুক্তিযোদ্ধা জনাব শাহাদাত হোসেনকে কিছু বলার জন্যে খুব সংক্ষিপ্তভাবে অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সুধীমণ্ডলী ও মাননীয় মন্ত্রী, আমার শুভেচ্ছা নেবেন। আজ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আমরা ভীষণ আনন্দিত যে ওনার মতো লোকের জন্ম হওয়ার কারণে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং ওনার কথা মতোই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন জনাব গামা আব্দুল কাদির, আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার। সেই বাংলাদেশ এখন কোন পর্যায়ে আসছে তার প্রমাণ হলো আজকের এই ক্রিকেটে। দেখেন যে পাকিস্তান আমলে কিন্তু বাংলাদেশের কোনো এক প্রতিবল হাসান তাও এক্সট্রা হিসেবে একটা চান্স পেয়েছিল, এক্সট্রা হিসেবে না, 12 নম্বর একজন ব্যাটসম্যান ছিল। তখন আমরা আইসিসির এই ক্রিকেট খেলা দেখতাম, কিন্তু কোনো দিন বাংলাদেশের লোক চান্স পায় নাই এবং ক্রিকেটকে বলা হয়তো বড় লোকের খেলা, বড় কান্ট্রির খেলা। তাহলে আজকে আমরা গর্ববোধ করতে পারি যে আজকে বাংলাদেশ অবশ্যই বড় হয়েছে এবং আসলেই আমরা বড় লোক হয়েছে। আমি কামাল ভাইকে চিনি 1979 সাল, যখন ইউনিভার্সিটিতে আমরা ফার্স্ট ইয়ারে ছাত্রলীগের রাজনীতি করি এবং তখন আমরা বয়সে অনেক তরুণ। আমরা অনেক, এখন আপনাদের কাছে আমরা হিসাব দেব না, ওনাদের কাছ থেকে চাঁদার জন্য যাইতাম। উনি কম পারক বেশি আমাদের অনেক হেল্প করেছেন এবং সেটা বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যন্ত। এখনকার সেদিন কামালের সাথে কথা হচ্ছিল, এখন সুজনের আব্বাকে চাচাকে দেখে বললো যে উনি তো ছাত্রলীগ করেন না। এটা আসলে যোগ করে বলেন নাই। এর কারণটা হচ্ছে বাংলাদেশে আজকে ছাত্রলীগের প্রেসিডেন্ট হয় বা অন্য বড় সংগঠনের যে ছাত্র দলের যে প্রেসিডেন্ট হয় সে হচ্ছে অছাত্র। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ গর্ব করতে পারি যে বর্তমান যে ছাত্রলীগের প্রেসিডেন্ট আমার একই জেলায় বাড়ি। আরও গর্বের হচ্ছে যে আমার বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টের ছোট ভাই আমার 15 বছর পরে হলেও সে বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট। তো আমি আজকে আরও আনন্দিত যে আমাদের এই অস্ট্রেলিয়াতে কালকে ক্রিকেট খেলা হবে। সেখানকার সবথেকে বড় মানুষটিকে, সবথেকে পদমর্যাদা সব কিছুতে
তিনি হচ্ছেন আমাদের আইসিসির প্রেসিডেন্ট, আমাদের গর্বিত বাঙালি এবং যোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের সরকারের একজন বড় মন্ত্রী। তাই আমি এবার আপনাদের সামনে আর বড় কথা বলবো না, আমি এবার চলে যাচ্ছি কামাল ভাইয়ের কাছে। কামাল ভাই, আপনার মুক্তিযুদ্ধের সময় আপনার ছাত্র রাজনীতি এবং আজকের পরিকল্পনা মন্ত্রণালয় প্রায় 1 বছর 1.5 বছর চালাচ্ছেন এবং আইসিসির, আপনি আমাদেরকে যদি বলেন, আপনার কোনো সময় নেই। আপনার কোনো সময় নেই, আপনি বলেন। প্রধান অতিথির ভাষণে জনাব মুস্তাফা কামাল বলেন, গর্ব করার মতো সময়, কারণ আজকে আমরা বিদেশে থেকেও দেশকে কতটা ভালোবাসেন এবং আমাকে কতটা আপন মনে করি আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছেন, সেজন্য আমি আন্তরিকভাবে আমাদেরকে ধন্যবাদ জানাই। আজকের দিনটি আনন্দ বেদনায় একটি অবিমিশ্রিত দিন। এদিন আমরা পেয়েছি জাতির পিতাকে। আমি প্রথমেই শ্রদ্ধা বলে তাকে স্মরণ করি এবং পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ব্যস্তবাসী করে। আপনারা শুনে খুশি হবেন, আমি আইসিসির সহসভাপতি এবং সভাপতি হওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলাম 3 বছর 23 দিন। সেই 3 বছর 23 দিন সময় থাকাকালীন সময়ে 2011 ওয়ার্ল্ড কাপ আমরা ঢাকায় করেছিলাম। আপনারা শুনে খুশি হবেন এবং আজকে ব্রাউজ করবেন, ইন্টারনেট ব্রাউজ করবেন, সেখানে দেখবেন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটি যেটা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে করেছিলাম, that ranked number 2 in the world ranking. পৃথিবীর সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত এই সমস্ত মেগা ইভেন্ট যেগুলো হয়, অলিম্পিক, ফিফা ফুটবল অথবা আইসিসি ওয়ার্ল্ড কাপ, কমনওয়েলথ গেমস, এই যে ইভেন্টগুলো ওপেনিং এবং ক্লোজিং সেরিমনিজগুলো র্যাঙ্কিং করা হয়। তো আমাদের ওপেনিং সেরিমনিটা এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংকে 2 নম্বরে এসেছে। আমি শুধু একটি নয়, কয়েকটি কথা আপনাদেরকে বলবো, শুনতে আমাদের খুব ভালো লাগবে। আমি এখন একটু ভালো কথা বলবো। ভালো কথাটি হচ্ছে, এইটাও আমরা ব্রাউজ করবেন, গত 10 দিন আগেকার সমস্ত পত্রপত্রিকায় আসছে PricewaterhouseCoopers, PwC, আমরা PricewaterhouseCoopersের প্রজেকশন সেটা হচ্ছে বাই the year 2050 Bangladesh will rank the 29th country, economically richest country in the world. And on that, in 2050, we will be above Australia, and we will be above Malaysia. PricewaterhouseCoopers কখনো রং প্রজেকশন করে না। 40 বছর আগে আমার দেশে আমরা খাদ্যশস্য উৎপাদন করতাম মাত্র 10 লাখ মেট্রিক টন, এখন আমরা করি 38 মিলিয়ন মেট্রিক টন। এখন আমরা শুধু সেলফ রিলায়েন্ট না, আমরা এক্সপোর্ট করি। আমরা জানেন যে গত মাসে আমরা শ্রীলঙ্কায় আমরা 50,000 টন আমরা চাউল রপ্তানি করেছি। আমাদের এখন থেকে 30 বছর আগে মাথা পিছু আমাদের লাইফ এক্সপেক্টেন্সি ছিল 44 বছর, এখন আমরা 70 বছর বাঁচি। বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি ব্যারিস্টার সিরাজুল হক তার বক্তব্যে বলেন, আপনারা কিছুক্ষণ আগে আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনলেন। সে বক্তব্যতে আপনাদের মনে হচ্ছে কি বাংলাদেশে কিছু হচ্ছে? আমার মনে হচ্ছে না। এবং আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, জননেত্রী শেখ হাসিনা বলেছে এইটুক হতে থাকবেই, এবং সেটুকু হচ্ছে। এবং কেন হচ্ছে আজকে প্রধান অতিথির বক্তব্যে এটি ক্লিয়ার আমার কাছে ক্লিয়ার ক্লিয়ার মেসেজ টু মি, যে একটা দেশ যখন জাগতে শুরু করে, একটা জাতি যখন জাগতে শুরু করে, তখন সেই জাতিকে থামানোর জন্য, তার সেই ডেভেলপমেন্টকে থামানোর জন্য চারিদিকে ষড়যন্ত্র শুরু হয়। জাতিটি নানানভাবে উঠে যাচ্ছে। ক্রিকেটে বলেন কামাল ভাইয়ের একটি স্বপ্ন পূরণ হয়েছে, দ্বিতীয় স্বপ্নটিও পূরণের মধ্যে আছে।
বলেছেন এই কথা দিবালোকের মতো সত্য, বঙ্গবন্ধু না এলে এই স্বাধীনতা আসতো না। সে সময় অনেক বড় বড় নেতারা ছিলেন। বঙ্গবন্ধু দুটি কথা বলেছিলেন তার স্বাধীন বার্ষিক ভাষণে, বলছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা আমরা পেয়েছি, এখন কিসের মুক্তি? অর্থনৈতিক মুক্তি।